বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ ২৬শে জানুয়ারি রোজ রবিবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন। মানসিকভাবে আজকে শেয়ার বাজারে যে সমস্ত সাধারণ বিনিয়োগকারী রয়েছেন তারা কেউই ভালো নেই। আজকে আমি আপনাদের সামনে প্রতিদিনের ন্যায় খুব সংক্ষিপ্ত পরিসরে আজকে আপনাদের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের কিছু অনুরোধের স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনবেন। প্রথমবারের মতো যারা আজকে আমাকে শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন। আমি সেটি নিয়ে অবশ্যই আলোচনা করব। এছাড়াও যারা আমাকে নিয়মিত শোনেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে মার্কেটের শুরুটা আমরা যখন দেখি, দিনের শুরুতে মার্কেট ওপেন হয়েছিল ৫,১৬৬.৫৩ পয়েন্টে এবং ডে লো ক্রিয়েট করেছিল কিন্তু ৫,১২৬। অর্থাৎ আজকের যে ক্লোজটা হয়েছে মার্কেটে ৩৪.১৪ নেগেটিভ দিয়ে ৫,১৩২ পয়েন্টে, সেখানে কিন্তু মার্কেটে আমরা ৪০ পয়েন্ট পর্যন্ত নেগেটিভ দেখেছিলাম এবং মার্কেটের আজকের যে হাই সেটি ছিল খুবই কম, মাত্র ৫,১৭৬, অর্থাৎ ১০ পয়েন্ট মতো মার্কেট ডে ওপেন থেকে হাই ক্রিয়েট করতে সক্ষম হয়েছিল এবং দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কিছুটা সময় বাদে আজকে মার্কেটের ইন্ডেক্স কিন্তু আমরা সময়ের সাথে সাথে তার যে ধ্বংসলীলা আমরা বলি ব্ল্যাক সানডের, যেই ব্ল্যাক সানডের ধ্বংসলীলা কিন্তু আমরা আজকে দেখেছি এবং এটা সময়ের সাথে সাথে এই ধ্বংসলীলা কিন্তু আরো বাড়তে থাকে। আজকের যে ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ড নিয়ে আসলে অনেক ধরনের গুজব রয়েছে এবং অনেক ধরনের কথা রয়েছে। আমরা প্রথমে যেটি শুনতে পেরেছিলাম যে মার্কেটের প্রায় ২ লক্ষ বা ১.৫ লক্ষর মতো বিও অ্যাকাউন্ট আসলে বন্ধ হয়ে গিয়েছে, যারা কিনা বড় বড় ইনভেস্টর, তারা তাদের টাকা বিও অ্যাকাউন্ট থেকে আসলে খালি করে ফেলেছে। এখন আসলে মার্কেটে তারল্য যে সংকট সেটি আরো দিনের পর দিন বৃদ্ধি পাবে। এই ধরনের একটি নিউজে আমরা মার্কেটে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারি এবং মার্কেটের যে ডাউন ট্রেন্ড সেটি কিন্তু শুরু হয় এবং আমরা সাধারণ বিনিয়োগকারী আমরা আসলে সবসময় গুজবে বিশ্বাসী। গুজবেই আসলে মূলত আমরা বিশ্বাস করে থাকি, যার ফলে কিন্তু মার্কেটের যে ইন্ডেক্সের যে পতন সেটি কিন্তু আরো বেশি দীর্ঘায়িত হয় এবং শেষ পর্যন্ত মার্কেটের পতনটাকে ৩৪.১৪ ক্লোজ হয়। এছাড়াও আরো বিভিন্ন ধরনের হিউমার রয়েছে আমাদের মার্কেটে, যার কারণে মার্কেটের এই পতন। তো আজকে আমরা যে ভলিউম সেটি যদি আপনাদেরকে একটু বলি, মার্কেটের ভলিউম গতকালকে ৩৫৬ কোটি টাকা হয়েছিল, কিন্তু আজকে সেটি কমে গিয়ে ৩১৮ কোটি টাকা ভলিউম হয়েছে এবং গত দিনের তুলনায় আজকের ভলিউমটা কিন্তু আরো কম এবং সেটি ৩৮ কোটি টাকা গত দিনের তুলনায় মার্কেটের ভলিউমটা কম হয়েছে। আর আমরা সংক্ষিপ্ত পরিসরে যেহেতু আলোচনা করব, সেখানে আজকে টপ গেনার যে লিস্ট রয়েছে সেখানে যদি আপনারা তাকান তাহলে জেড ক্যাটাগরির মিথুন রিটিং এটি কিন্তু আজও প্রাইস অ্যাকশন করেছে। একসময় হল্টেড হয়েছিল বাট সেটি ধরে রাখতে পারেনি। এসপিসিএল এটি শাহীবাজার কোম্পানি লিমিটেড, আমি গতকালকে আলোচনা বৃহস্পতিবারে এটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি। প্রাইম টেক্স জেড ক্যাটাগরির, ফার কেমিক্যাল এটি নিয়েও কথা বলেছিলাম, সোনারগাঁও টেক্সটাইল, নিউ লাইন, মিরাকলস, আপনাদের যেই ম্যাসেকুলিনিয়াস সেক্টরের স্টক আমি এটির কথাও বলেছিলাম, প্রাইস অ্যাকশন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ড্রাগন অর্থাৎ ডিএসএসএল সেটি নিয়েও কথা বলেছিলাম, এই স্টকটিও আজকে কিন্তু প্রাইস অ্যাকশন করেছে নেগেটিভ মার্কেটে। আর সেক্টর ওয়াইজ যদি মুভমেন্ট দেখেন তাহলে টেক্সটাইল সেক্টরকে প্রতিদিনের ন্যায় আমরা আজও দেখতে পাচ্ছি সেক্টর বাই গেনার লিস্টে রয়েছে। এখানে প্রায় ২৪টি স্টক কিন্তু আজকে আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে রয়েছে ১২টি এবং ইকুয়াল রয়েছে ১২টি। ফার্মাসিউটিক্যাল সেক্টরটি আজকে উঠে এসেছে বাট স্টকের অবস্থান খুবই খারাপ, মাত্র 7টি স্টক আজকে কিন্তু আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 27টি। ফুয়েল অ্যান্ড পাওয়ার এই সেক্টরের একটা নিউজের কারণে দেখতে পাচ্ছেন যে এলএনজি যে নিউজটা এসেছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে, সেটির কারণে কিন্তু আজকে 7টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 14টি। আজকে সারাদিনে আমরা মাত্র ৭৪টি স্টককে কিন্তু আপ ট্রেন্ডে দেখছি, মাত্র 18% স্টক আপ ট্রেন্ডে ছিল এবং হিউজ পরিমাণে অর্থাৎ ৬৪.৭৬% স্টক কিন্তু আজকে ডাউন ট্রেন্ডে ছিল এবং 261টি এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল 68টি কোম্পানি। এই হচ্ছে মূলত আজকে মার্কেটের নিয়ে আমার সার্বিক আলোচনা। এরপরে আপনাদের সাথে একটু চার্ট নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। ইন্ডেক্সের চার্টের কি অবস্থা আমরা একটু দেখে আসি। ইন্ডেক্সের চার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড যেটি ক্রিয়েট করেছে, এটাকে
আসলে ডাউন ট্রেন্ডের সূচনা লগ্ন বলা চলে। তবে এর আগেও এই 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড যেটি মার্কেটে আমরা দেখেছি সেখান থেকেও কিন্তু মার্কেটের ইনডেক্স এন্ড পজিটিভ রোল প্লে করেছে। আজকের যে সাপোর্ট সেখানে মার্কেটের আমরা দেখতে পাচ্ছি যে এই যে ৫,১২৩ বা ৫,১২০ এই লেভেলটা বা এই সাপোর্টটা মার্কেটের জন্য একটা খুব ইম্পোর্টেন্ট। আমি গতদিনেও বলেছিলাম যে মার্কেটের যে সাপোর্ট এই সাপোর্টটাকে যদি মার্কেট রেসপেক্ট না করে তাহলে কিন্তু মার্কেটে আরো বড় ডাউন ট্রেন্ড হবে। সো সেই ডাউন ট্রেন্ডটা কিন্তু আজকে আমরা সেটি দেখেছি। এখন এই যে 3 ইনসাইড ডাউন ট্রেন্ড বা 3 ব্যাক্রো আমি এটাকে বলব। এই 3 ব্যাক্রোটা আসলে দেখতে পাচ্ছেন যে এখানে ৩টি ক্যান্ডেলের কিন্তু ৩টি ভিন্নমুখী ক্যান্ডেল ভিন্নমুখী শরীর এবং ভিন্নমুখী ক্যান্ডেল দিয়ে কিন্তু এটি গঠন এবং এই ৩টি ক্যান্ডেলটি আসলে মূলত নিম্নমুখী প্রবণতার সূচনা বলে। তো আশা করি এই নিম্নমুখী সূচনা আসলে মার্কেটে তো আমরা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। সুতরাং এখানে সূচনা বলবো না। এই ডাউন ট্রেন্ডটা যদি আগামী দিনে আপ ট্রেন্ড হয়ে যায় তাহলে এটি সূচনা হিসাবে আর থাকবে না। এটি আপ ট্রেন্ড হিসাবে তখন ধরে নেওয়া হবে। এর আগেও এই যে আপনারা দেখতে পাচ্ছেন 22শে ডিসেম্বর, 23 এবং 24শে ডিসেম্বর এখানেও কিন্তু ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছিল। তারপরে কিন্তু আপ ট্রেন্ড হয়েছিল। এরপরে যদি আমরা একটু আপনাদেরকে দেখাই 21শে নভেম্বর এখানেও আমরা ডাউন ট্রেন্ডের পরে কিন্তু একটা আপ ট্রেন্ড দেখেছি। ৬ নভেম্বর এখানেও 3 ইনসাইডার ডাউন ট্রেন্ডের পরে আপ ট্রেন্ড দেখেছি। তো এখানে আপ ট্রেন্ড হওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেই আপ ট্রেন্ডটা আমরা ৫,১৭০ এর উপরে যদি দেখতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। আর যদি না হয় সেটি অবশ্যই মার্কেটের জন্য এবং আমাদের সাধারণ বিনিয়োগকারীর জন্য খারাপ। এছাড়াও মার্কেটের আজকে যে আ আ যে বারটি ক্রিয়েট হয়েছে সেই বারটি কিন্তু রেড এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে একেবারে সরাসরি এখানে যে হিস্টোগ্রামের বারটি এসেছে সেটি কিন্তু সেল সিনারিওতে এসেছে। এছাড়া মুভিং অ্যাভারেজটা সেটিও দেখতে পাচ্ছেন যে সেটি অলরেডি সেল সিগন্যাল দিয়ে দিয়েছে। এমএসিডি এবং এমএসিডি ব্লু রেখা এবং অরেঞ্জ রেখা সেটিও কিন্তু এখন যেটি দেখাচ্ছে সেল সিগন্যাল। সুতরাং এখন মার্কেটে যারা নতুন করে বাই করতে চাচ্ছেন তাদেরকে আমি বলব যে অবশ্যই সাবধানতার সহিত আপনারা মার্কেটে বাই করবেন। এখন আপনাদের সাথে আপনাদের কিছু অনুরোধের স্টক রয়েছে সেই স্টকগুলো নিয়ে কথা বলবো। প্রথমে লেগেসি ফুটওয়্যার এই স্টকটি নিয়ে আপনাদের বেশ অনুরোধ রয়েছে। লেগেসি ফুটওয়্যার নিয়ে দেখতে পাচ্ছেন যে আজকে ডাউন ট্রেন্ড মার্কেটেও স্টকটি ৳৩.১০ মতো প্রাইস অ্যাকশন করেছে এবং ক্লোজটাও খুব সুন্দর দিয়েছে। ভলিউমটাও গেইন করতে পেরেছে। শেয়ারটিতে এই মুহূর্তে মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে। এছাড়াও হিস্টোগ্রামের বারে আসলে সেল সিনারি রয়েছে। এমএসিডি-তেও আমরা সেল সিনারি দেখতে পাচ্ছি। এই স্টকটির জন্য খুব ভালো একটা জোন হবে ৳৬৬.৬০ উপরে ক্লোজ দেয়া। এই ক্লোজটা যদি সে দিতে পারে তাহলে শেয়ারটি আমরা একটা ভালো প্রাইস অ্যাকশন দেখতে পাবো। তো যাদের কাছে রয়েছে আপনারা এই শেয়ারটিতে হোল্ড করতে পারেন এবং ক্যান্ডেল দেখে আপনারা বাই সেল করার সিদ্ধান্ত নিবেন। আর শেয়ারটির আরএসআইটা ৬৩.১৯ এ এখানে আরএসআইটাও বাড়ার সুযোগ রয়েছে। সুতরাং লেগেসি ফুটওয়্যারের আসলে নিউজ বেসড আসলে আমরা এই প্রাইস অ্যাকশনটা দেখছি। আপনারা জানেন যে লেগেসি ফুটওয়্যারে বিভিন্ন ধরনের মামলা এর পূর্বে ছিল। সেখানে লেগেসি ফুটওয়্যার আসলে পক্ষে রায় এসেছে। আগামী দিনেও হয়তো এর আরো ২-৩ টি রায় হবে। সেই রায়গুলো লেগেসি ফুটওয়্যারের পক্ষে যাবে। তো সেই ক্ষেত্রে লেগেসি ফুটওয়্যারের একটা পজিটিভ নিউজ যদি আসে তাহলে আমরা এটার একটা ভালো প্রাইস অ্যাকশন দেখব। আর শেয়ারটি দেখতে পাচ্ছেন যে এটি যে ভলিউম সেটিও কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে। এখন পর্যন্ত ভলিউমটা কিন্তু খুব বেশি ডাউন ট্রেন্ডে নাই। কারণ শেয়ারটির পাবলিক হোল্ডিং খুবই কম ১,৩৬,০০,০০০ শেয়ার। সুতরাং এই শেয়ারটিকে টেনারি ইন্ডাস্ট্রিজের যে মুভমেন্ট সেই মুভমেন্টটা যদি আসে তাহলে আরো এটি ভালো করবে। এই হচ্ছে মূলত লেগেসি ফুটওয়্যার নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে ডরিন পাওয়ার, পাওয়ার অ্যান্ড ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এই স্টকটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে আজকে কিন্তু এই স্টকটি ৬০ পয়সা আ করেছে অর্থাৎ প্রাইস মুভমেন্ট করেছে। বাট এখানে যে ক্যান্ডেলটি করেছে সেটি আসলে খুব বেশি একটা ভালো না। এখানে আমরা উপরের শ্যাডোটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। তবে এইখানে শেয়ারটি তার ভলিউমটা গত ৩ দিনের তুলনায় এখানে ভলিউমটা বেশি গেইন করেছে এবং এই শেয়ারটির যদি সাপোর্ট লেভেলটা বলি তাহলে ৳২২.৭০ থেকে ৳২২.৬০ এই লেভেলটি হবে শেয়ারটির সাপোর্ট জোন এবং এখন যদি আপনারা কেউ এন্ট্রি নিতে যান তাহলে আমি বলব যে এইখানে আপনারা শেয়ারটিতে এন্ট্রি নিতে পারেন এবং প্রফিট টেকিং জোন যেটি হবে সেটি অবশ্যই ৳২৬ র আশেপাশে এবং শেয়ারটি যদি
এই লেভেলটা যদি ক্রস করতে পারে অর্থাৎ 24 টাকা 50 পয়সার উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে আমরা ডরিন পাওয়ারকে প্রাইস অ্যাকশনে দেখব। আজকে দেখেন ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কিছু স্টক কিন্তু আজকে মুভমেন্টে এসেছে এবং সেই মুভমেন্টটা আপনারাও জানেন যে এলএনজির যে আসলে আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে বা গ্যাসের ক্ষেত্রে বা বিভিন্ন নিউজের কারণে কিন্তু ডরিন পাওয়ারের আজকে সেক্টরাইজ মুভমেন্টের একটি প্রাইস অ্যাকশন। তো এই শেয়ারটি ভালো নিঃসন্দেহে ফান্ডামেন্টালি একটি স্টক, ইপিএসটাও ভালো, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রিও এই স্টকটির ভালো। সুতরাং যাদের কাছে আছে আমি বলব যে এই 26 টাকার আশেপাশে বা 25 টাকা 50 পয়সা থেকে 26 টাকা এই লেভেলে আসলে অবশ্যই আপনারা শেয়ার থেকে প্রফিট টেক করবেন। এরপরে খুব সংক্ষিপ্ত পরিসরে কেয়া কসমেটিক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কেয়া কসমেটিক্স আসলে শেয়ারটি আজকে বামে হল্ট হয়েছে। এটি নিয়ে অনেকেরই প্রশ্ন আসলে আসলে কি এই আ আ কোম্পানিটি আসলে বন্ধ হয়ে যাবে না আসলে কোম্পানিটি থাকবে? আমি যেটি আপনাদেরকে ইনফর্ম করতে পারি যে শেয়ারটি এই কোম্পানিটি আসলে আম আ একটা আ যে ক্যাটেগরি চেঞ্জ, সেই ক্যাটেগরি চেঞ্জের কারণে বিভিন্ন ধরনের নেগেটিভ নিউজ দিয়ে আসলে এখন সে যাচ্ছে। আজকে যে ভলিউমটা করেছে অনেক বড় একটা ভলিউম। এখানে কিন্তু শুধু যে সেল ভলিউম হয়েছে সে ব্যাপারটি কিন্তু এরকম না। পরে শেয়ারটি কিন্তু বাই ভলিউমও অনেক বেশি ক্রিয়েট করছে। তো এটির ইয়ারলি লো আপনারা জানেন ৳৩.৭০। তো এখানে যে লোটি রয়েছে এই লো এর পরে আমরা শেয়ারটিকে একটা আপ ট্রেন্ডে দেখতে পাবো। এবং এই আপ ট্রেন্ডটা কিন্তু ৳৫ আশেপাশে হয়ে যাবে এবং কোম্পানিটি কিন্তু লেনদেন কোম্পানিটি কিন্তু বন্ধ হবে না। কোম্পানিটি কিন্তু তার যে কন্টিনিউ আ আ কার্যক্রম সেটি পরিচালনা করবে। হয়তো সাময়িক একটু বাধার সম্মুখীন হচ্ছে। তো আশা করি যে কেয়া কসমেটিক যদি বন্ধও হয় তাহলে সেক্ষেত্রে মালিকানা পরিবর্তন হয়ে অবশ্যই কোম্পানিটি লেনদেনে উৎপাদনে ফিরবে। সুতরাং জেড ক্যাটেগরির এই স্টক নিয়ে আহামরি এখন সাধারণ বিনিয়োগকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। শেয়ারটিতে বায়ার এবং সেলার উভয় কিন্তু আ অ্যাক্টিভ রয়েছে। সুতরাং আশা করি যে কেয়া কসমেটিকও মার্কেট মুভমেন্টের সাথে কেয়া কসমেটিক্সও প্রাইস অ্যাকশন করবে এবং কোম্পানিটি তার উৎপাদনে থাকবে বলে এখন পর্যন্ত জানা গিয়েছে। এরপরে টেক্সটাইল সেক্টরের আরেকটি স্টক সেটি রয়েছে সায়াম কটন। সায়াম কটন নিয়ে আপনাদের অনেক জিজ্ঞাসা জানতে চেয়েছেন। এটি নিয়ে আমি এর আগেও আপনাদের সাথে আ আমার চ্যানেলে বেশ কয়েকবার আলোচনা করেছি। আজকের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেটি ভালো না। একটা ডাউন ট্রেন্ডের ইঙ্গিত দিয়েছে এবং আ আ টেক্সটাইল সেক্টরে আজকে মুভমেন্ট থাকলেও এটি আনচেঞ্জড অবস্থাতেই ছিল। ৳25.20 এবং তার হিস্টোগ্রামের বার MACD বা RSI যেটি মুভিং এভারেজ যদি অনুযায়ী শেয়ারটি এখন পর্যন্ত সেল সিনারিওতে যায়নি। বাই সিগন্যালে রয়েছে বাট তার যে মুভিং হিস্টোগ্রামের বার এবং MACD সেখানে কিন্তু শেয়ারটি সেল সিগন্যাল দিয়ে যাচ্ছে এবং সেটির RSI টা দেখতে পাচ্ছেন যে একেবারে সমান্তরাল ৪৯.৩৯ এ অবস্থান করছে। এই স্টকটিও খুব ভালো। এর আগেও শেয়ারটির একটা ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। আমরা ইয়ারলি হাই ৳২০.৮০ দেখেছিলাম। সেখানে কিন্তু শেয়ারটি ৳১২.৮০ থেকে কিন্তু কন্টিনিউ ছোট কারেকশন জোন দিয়ে কিন্তু শেয়ারটি প্রাইস অ্যাকশন করেছে। তো এটি আম পাবলিক হোল্ডিং অনেক বেশি ৬,৭০,০০,০০০ শেয়ার। সুতরাং এই শেয়ারটিরকে ভলিউমটা গেইন করতে হবে। ভলিউমটা একেবারে যে নাই শেয়ারটির কিন্তু না। গতকালকে ১৫ লক্ষ ভলিউম হয়েছিল। আজকে কিন্তু ১১,৪৭,০০০ শেয়ারটির ভলিউম ছিল এবং সেখানে বায়ার সেলার উভয় কিন্তু অ্যাক্টিভ ছিল। সুতরাং যাদের কাছে সায়াম কটন রয়েছে আমি বলব যে একটু অপেক্ষা করেন। শেয়ারটি যদি ৳১৬ ৳১৫ ৳১৬.৫০ এই লেভেলটা যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু ৳১৭ এই লেভেলে আমরা দেখব প্রাথমিকভাবে। সুতরাং যাদের কাছে রয়েছে মার্কেটের যে টার্নওভার এবং সেক্টরাইজ যে মুভমেন্ট সেটি যদি খুব ভালোভাবে চলে আসে এবং টেক্সটাইল সেক্টরে যে নিউজের কথা আমরা শুনছি সেটি যদি হয় এবং আপনারা নিজেরাও বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন যে সেক্টরাইজ এবং টেক্সটাইল সেক্টরের বিভিন্ন ভালো সংবাদ। সুতরাং সেগুলো যদি মার্কেটে ভালোভাবে কাজে দেয় তাহলে কিন্তু এটিও ভালো হবে। এরপরে আপনাদের আরো সেক্টর ওয়াইজ সেক্টর টেক্সটাইল সেক্টরের অনুরোধ রয়েছে। এটা মিথুন নিটিং এর আমরা একটু আ আ আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে এটি জানি। এটি জেড ক্যাটেগরির আপনারা একটি স্টক আপনারা জানেন যে জেড ক্যাটেগরির স্টক নিয়ে অনেকের খুব বেশি জানার আগ্রহ যে জেড ক্যাটেগরির আসলে খেলা কি শেষ হয়ে গেছে কিনা? জেড ক্যাটেগরির স্টকগুলোর আসলে প্রাইস কি আবার আপ ট্রেন্ড এ যাবে কিনা? আসলে জেড ক্যাটেগরি তো আ
একটা কোম্পানির উৎপাদনের সক্ষমতা কমে যাওয়ার কারণে কি জেড ক্যাটেগরিতে যায়? আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মালিক পক্ষ সাধারণ বিনিয়োগকারীদের একটু ফাঁকি-ঝুঁকি দেয় বা তাদের ডিভিডেন্ড দিতে চায় না বা তাদেরকে আ তাদের লভ্যাংশ না দিয়ে তাদেরকে এড়িয়ে চলে। যার কারণে আমাদের কমিশন তাদেরকে আসলে জেড ক্যাটেগরিতে পাঠায়। বাট তাদের দেখেন উৎপাদন বা আ তাদের যে আয় সেটি কিন্তু খুব বেশি কমে না। তো এটা দেয়ার অর্থ যে তাদেরকে আবারও সাধারণ বিনিয়োগকারীদের যে লভ্যাংশ বিতরণ করা বা ঠিকমতো কোম্পানির ইনফরমেশন বিনিয়োগকারীদেরকে জানানো। এর কারণেই কিন্তু মূলত তাদেরকে ক্যাটেগরি চেঞ্জ করে দিয়েছে। তো এটি আ ৳১২.৯০ পর থেকে আমরা যদি এই যে জানুয়ারিতে ৭ জানুয়ারি বা ৬ জানুয়ারি এই লেভেলে দেখি যে তার প্রাইস কিন্তু ৳১২.৯০ ছিল। তারপরে সে একটা র‍্যালি করে তারপরে আবার সুন্দর করে কারেকশন জোন দিয়ে আবারও কিন্তু আপ ট্রেন্ড এ গিয়েছে এবং আজকের যে RSI সেটি কিন্তু রিস্কি জোনে রয়েছে এবং আজকে আমরা এই শেয়ারটিকে কিন্তু আ কি বলে হাই ক্রিয়েট করতে দেখেছি ৳১৭.৮০। এর আগেও কিন্তু আমি আপনাদেরকে এই মিথুন নিটিং নিয়ে বলেছিলাম যে তার RSI টা রিস্কি জোনে ছিল। আ রিস্কি জোনে আসার সম্ভাবনা রয়েছে এবং রিস্কি জোন থেকে সে একটা কারেকশন জোনে যাবে। তো আগামী দিনে এই মিথুন নিটিং অ্যান্ড ডাইং এ আমি বলব যে যাদের প্রফিট থাকবে এবং সেই প্রফিটটা টেকিং জোনটাকে যারা ৳১৪.৭০ যারা বাই করেছেন আ তারা অবশ্যই শেয়ারটি থেকে প্রফিট টেক করে নিবেন এবং শেয়ারটি আবারও একটা কারেকশন জোনে আসবে। শেয়ারটির পজিশনগত অবস্থা খুবই ভালো। তার RSI টা RSI টা রিস্কি জোনে রয়েছে বাট তার হিস্টোগ্রামের বার বা MACD সেটি কিন্তু খুবই ভালো এবং মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটি কিন্তু বাই সিগন্যালে রয়েছে এবং কারেকশন জোন যদি আমার কাছে আপনারা জানতে চান তাহলে আমি বলব যে শেয়ারটি ৳১৫.২০ থেকে ৳১৫.৮০ এই লেভেলের একটি কারেকশন জোনে আসার সম্ভাবনা রয়েছে। এরপরে আপনাদের ইন্ট্রাকো নিয়ে একটু জানার আগ্রহ রয়েছে। আমরা একটু ইন্ট্রাকো দেখি। আজকে তো বললাম যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের স্টকগুলো আজকে বের হয়ে এসেছে। এখানে ইন্ট্রাকোর বলেছিলাম একটা সাইডওয়েজ মুভমেন্ট বাট সেই সাইডওয়েজ মুভমেন্টটা খুব খারাপ কিন্তু ইন্ট্রাকো দেয়নি। শেয়ারটির ক্যাটেগরি চেঞ্জ হয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত ইন্ট্রাকো কিন্তু একটা প্রাইসটাকে আ সেভাবে ডাউন ট্রেন্ড এ না দিয়ে প্রাইসটাকে ধরে রেখেছে। আজকেও দেখতে পাচ্ছেন যে শেয়ারটি কিন্তু ভলিউমটা আ করার চেষ্টা করেছে বাট সেভাবে হয়নি। মার্কেটের এই আ নেগেটিভ এর যে ধারা সেটি খুব বেশি হওয়ার কারণে এখন ইন্ট্রাকো যাদের কাছে রয়েছে আমি বলব যে শেয়ারটির কারেকশন জোন যেটি ৳২০.৫০ তো সেই ৳২০.৫০ টা আসার আগে শেয়ারটি একটা আপ ট্রেন্ড এ যাবে এবং সেই আপ ট্রেন্ডটা আমরা প্রাথমিকভাবে ধরে নিচ্ছি ৳২১.৫০ থেকে ৳২২ এই লেভেল। তো যাদের ৳২০ এই লেভেলে বাই রয়েছে বা ৳১৯.৮০ এই লেভেলে বাই রয়েছে তাদেরকে আমি বলব যে এই ৳২১.৫০ আপনারা শেয়ারটি থেকে প্রফিট টেক করে নেবেন। যদি সেটা করতে পারেন আপনারা অবশ্যই কারেকশন জোনে আবারও সে কারেকশন জোনে আসবে যেহেতু মাস শেষের দিকে আমরা এটা অ্যাডজাস্টমেন্টের একটা ইঙ্গিত এই শেয়ারটিতে পাচ্ছি এবং অবস্থানগত দিক দিয়েও আমার কাছে শেয়ারটি ৳২০ ৳২০.২০ বা ৳১৯.৮০ এই লেভেলে আ এই মাসটা আমরা দেখব। আর সেক্টর ওয়াইজ মুভমেন্টের কারণে আজকে কিন্তু আপনারা দেখেছেন যে এটির প্রাইস অ্যাকশন হয়েছে। তবে শেয়ারটিতে অবশ্যই ভলিউমটা গেইন করতে হবে। আর ভলিউমটা যদি ভালো পেয়ে যায় তাহলে আমরা শেয়ারটিতে একটা ভালো অ্যাকশন মুভমেন্ট দেখব এবং শেয়ারটির পাবলিক হোল্ডিংও রয়েছে ভালো ৳৫,৭০,০০,০০০ সুতরাং ভলিউমের বিকল্প এই মুহূর্তে আমরা দেখছি না। এরপরে আপনাদের অনুরোধের কয়েকটি লাইফ সেক্টরের স্টক রয়েছে। ১ম এ যে স্টকটি নিয়ে কথা বলব সেটা হচ্ছে পপুলার লাইফ। পপুলার লাইফকে কিন্তু আমরা আজকে দেখেছিলাম দিনের শুরুতে বেশ ভলিউম সহ শেয়ারটি আপ ট্রেন্ডে গিয়েছিল এবং সেখানে সে ৳৫১ হাই করেছিল। এখন দেখেন শেয়ারটি ক্লোজ দিয়েছে ৩০ পয়সা নেগেটিভে মাত্র ৳৪৮ এবং শেয়ারটির RSI টা ডাউন ট্রেন্ডে RSI একই জায়গায় রয়েছে। আজকে নতুন করে এবং গাঢ় করে সে সেল সিগন্যালই দিয়েছে। আর মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে সেল সিগন্যাল রয়েছে। শেয়ারটির আমার কাছে যেটি মনে হয় যে এখন যদি কেউ এন্ট্রি নিতে চান তাহলে নিতে পারেন। ৳৪৮ থেকে ৳৪৭.৭০ এই লেভেলে শেয়ারটির এন্ট্রি জোন এবং এখান থেকে শেয়ারটি আপ ট্রেন্ডে যাবে এবং প্রাথমিকভাবে আমরা শেয়ারটিকে ৳১৯ থেকে ৳৪৯.৫০ এই লেভেলে একটা সেল টার্গেট সেট করব এবং সেটা যদি না করতে পারি শেয়ারটি যদি ভলিউম সহ মুভমেন্ট অব্যাহত রাখে তাহলে আমরা ৳৫০ এই লেভেলে শেয়ারটি প্রাথমিকভাবে যেতে দেখব। এরপরে আপনাদের আরো
একটি লাইভ সেক্টরের অনুরোধের স্টক রয়েছে, সেটি হচ্ছে রূপালী লাইফ। রূপালী লাইফটাকেও একটা এখন সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে এবং এখানে শেয়ারটি সাপোর্ট জোনে রয়েছে। আমার কাছে রূপালী লাইফের আরো একটু ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা আহ অবস্থা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে রূপালী লাইফের যদি আমি ভুল না করি বা তার যে সেটা ৳৯১ এই লেভেলে বা ৳৯১.২০ এই লেভেলে শেয়ারটি আসার একটা সম্ভাবনা রয়েছে। এখন শেয়ারটিকে যদি কেউ এন্ট্রি নিতে চান, এন্ট্রি জোন অবশ্যই এটাকে আমি বলব এন্ট্রি জোন। আর এই সাপোর্ট যদি শেয়ারটি ভেঙে ফেলে তাহলে আমি বলব যে ৳৮৯.৫০ আপনারা এখান থেকে স্টপ লস নিবেন। আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে শেয়ারটির ফার্স্ট টার্গেট যেটি হবে ৳৯৫ এবং সেটিকে যদি সাকসেসফুল ব্রেকআউট করতে পারে তাহলে প্রফিট টেকিং জোন যেটি আরেকটি হবে সেটি হচ্ছে ৳১০০। এরপরে ফাইন ফুডস নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। আমরা একটু ফাইন ফুডসকে দেখি। ফাইন ফুডস নিয়ে আমি কি ধরনের আলোচনা দিয়েছিলাম, এখন দেখেন সেই ধরনের আলোচনার সঙ্গে আপনারা মিল পান কিনা। ফাইন ফুডসের যে অবস্থা সেটি আমরা দেখতে পাচ্ছি যে আজকে সে ৳১.৮০ ডাউন ট্রেন্ডে ছিল এবং ভলিউম করেছে খুবই কম। তবে ক্যান্ডেলটি এখানে সবুজ এসেছে, তবে ক্যান্ডেলটি খুব বেশি শক্তিশালী ক্যান্ডেল না। এখানে আমার কাছে যেটি মনে হয় যে ফাইন ফুডসের একটি সাপোর্ট জোন এই যে ৳১৯৩ থেকে ৳১৯১ এই লেভেলে আবারও আসবে এবং শেয়ারটি ভলিউমটা গেইন করতে হবে। যদি ভলিউমটা গেইন করে তাহলে শেয়ারটিকে আমরা ৳২১৮ থেকে ৳২২০ এই লেভেলটা শেয়ারটির হবে ফার্স্ট টার্গেট এবং যাদের কাছে রয়েছে তাদেরকে আমি বলব যে আপনাদের অপেক্ষা করতে হবে এবং যারা এন্ট্রি নিতে চাচ্ছেন তাদেরকে বলব ৳১৯৩ থেকে ৳১৯৫ বা ৳৯১ এই লেভেলে আপনারা শেয়ারটিতে এন্ট্রি নিবেন। এরপরে সর্বশেষ যে স্টকটি রয়েছে আ আ সেটি হচ্ছে অ্যাডভেন্ট ফার্মা, ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি স্টক। এটি দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ধরে একটা ডাউন ট্রেন্ডে এবং সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। অ্যাডভেন্ট ফার্মার বিষয়ে যেটি জানি এটি ছোট একটি স্টক এবং এই স্টকটি আ আপনারা জানেন যে আ মার্কেট ভালো থাকলে ২-৩ টাকার একটি গ্যাপ দিয়ে থাকে। এখন শেয়ারটির যে অবস্থা সেখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির ভলিউমটা নাই। ভলিউমটা গেইন করতে হবে। আপনারা জানেন যে স্টকটি প্রায় ৳৫,৩০,০০,০০০ উপরে পাবলিক হোল্ডিং রয়েছে এবং শেয়ারটির ক্যাশ ডিভিডেন্ড হিস্টরি ভালো না। সুতরাং এখানে প্রাইস অ্যাকশন ক্ষেত্রে করতে হলে অবশ্যই শেয়ারটিকে ভলিউমটা গেইন করতে হবে। তো আশা করি এই স্টকটির যে পি রেশিও সেই পি রেশিওটা একটু বেশি। সেখানে আমরা তার ফার্স্ট কোয়ার্টার ইপিএসটাকেও খুব বেশি ভালো দেখিনি। আর ইয়ারলি যে হাই সেটিতেও আ এখন এই মুহূর্তে আমরা কোনো সম্ভাবনা দেখছি না। তবে রিসেন্ট যে হাই রয়েছে ৳২০.১০ এটি সম্ভব এই অ্যাডভেন্ট ফার্মার যদি শেয়ারটি ভলিউম সহ মুভমেন্ট করে তবে শেয়ারটির অবশ্যই ৳১৮ যে ব্যারিয়ার সেটিকে অবশ্যই সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে এবং ভলিউমটা গেইন করতে হবে। আর এই মুহূর্তে শেয়ারটিতে এখন পর্যন্ত আমরা বাই ভলিউম দেখছি। তো এই হচ্ছে মূলত আজকের ইনডেক্স এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আমি অবশ্যই সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। তারপরেও আজকের আলোচনা বেশ বড় লম্বা হয়ে গেল। আশা করি সামনের দিনগুলোতে আরো ছোট করে আপনাদের সাথে আলোচনা দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।